সাগর তীরে আমরা বাংলাদেশিরা, ভাবমূর্তিটাও আমাদের। লেবাননের অ্যান্তালিয়াস সাগরপাড় এক অপরূপ সুন্দর জায়গা। প্রতিটি ছুটির দিনেই এখানে খোলা বাতাস আর সাগরের স্নিগ্ধ সান্নিধ্য উপভোগ করতে ছুটে আসি আমরা অসংখ্য বাংলাদেশিরা। সাগরের ধারে বসে গল্প করা, আত্মীয় বন্ধুর সাথে খাওয়া দাওয়া আর কোলাহলময় আড্ডা, এই দৃশ্যই বলে দেয় আমরা যতই দূরে থাকি না কেন দেশের সাথেই আছি মনে মনে। শুধু আড্ডা নয়, এই সাগর পাড়ে গড়ে উঠেছে বাংলাদেশিদের অস্থায়ী খাবারের দোকানও, যেখানে খুঁজে পাওয়া যায় দেশের স্বাদের চা, সিঙ্গাড়া, ঝালমুড়ি আর কত কি। সাগরের বাতাস আর দেশের স্বাদ খুঁজতে তাই এখানে চলে অবিরাম বাংলাদেশিদের প্রাণবন্ত মেলা। কিন্তু এই প্রাণবন্ত আড্ডার আর সাগর পাড়ের শান্তির মধ্যে কাঁটার মতো খচখচ করে কিছু দৃশ্য। খোলামেলা সাগর পাড়ে জমা থাকা ময়লা আবর্জনার স্তূপ, খালি ক্যান আর খাবারের প্যাকেটের ছড়াছড়ি, আর দেয়ালে লেখা অশ্লীল ভাষা। একসময় বাংলাদেশে দেয়াল বা পার্কের গাছে প্রেমিক প্রেমিকার নামের প্রথম অক্ষর যোগচিহ্ন দিয়ে লেখা থাকত। কিন্তু সময়ের পরিবর্তনে প্রবাসও বিভিন্ন জায়গায় বাংলায় অশ্লীল ভাষা দেখা যাচ্ছে, যেগুলো ভিনদেশিরা গুগলে ট্রান্সলেট করে সহজেই বুঝতে পারে। এমন দৃশ্য দেখে মনে হয় না যে এটি আরেকটি দেশের সুন্দর সাগর তীর, মনে হয় এটি কারো ব্যক্তিগত ময়লার ভাগাড়। যারা এই কাজগুলি করছেন তারা হয়তো ভাবেন না প্রতিটি কাগজের প্যাকেট আর খালি ক্যান তারা ফেলে যান, প্রতিটি অশ্লীল শব্দ তারা দেয়ালে লেখেন, তাতেই দেশের ভাবমূর্তিতে দাগ পড়ে যাচ্ছে প্রতিনিয়ত। মনে রাখা দরকার, আমরা যতই কষ্ট করে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি, ততই অযত্ন আর অশালীনতা মাধ্যমে তা ম্লান হয়। আসুন আমরা শপথ করি, সাগর তীরে বাংলাদেশিরা থাকবে পরিচ্ছন্ন আর মার্জিত। যেখানে বসব সেখান থেকে ময়লা কুড়িয়ে ফেলব, খোলা বাতাস আর সাগর তীরে এমনভাবে থাকব যেন আগামীর প্রজন্ম এই সাগর তীরে বসতে ভালোবেসে আসে। আমরা দেশের প্রতিনিধি, দেশের সুনাম অক্ষুণ্ণ রাখা প্রতিটি বাংলাদেশির দায়িত্ব। মনে রাখতে হবে, ছোট ছোট ভালো কাজ আর শৃঙ্খলাই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলতে পারে। আজ আমরা সচেতন না হলে আগামী সাগর তীর আর আমাদের দেশের পরিচিতিটা আর আগের মতো সুন্দর থাকবে না।